মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন, মহিলা যাও কই? কয় ওহদের দিকে যেতেছি। কয় যায় এত কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছি ও সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরাশুক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাশুক, আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন, তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনা আর নাই। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য